অবশেষে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে গেছে ভারতীয় দল। একটা অসাধারণ সেমিফাইনাল ম্যাচ। একটা সময় মনে হচ্ছিল যে ইংল্যান্ডই সেই রানটা চেস করে নেবে, কিন্তু ভারতীয় বোলাররা কামব্যাক করতে জানে। জাসপ্রীত বুমরার মতন বোলার হয় না। শেষের ওভারে ওরকম বোলারের জন্য ভারত কিন্তু জয়লাভ করে নিয়েছে। নাহলে কিন্তু অন্যান্য বোলাররা কিন্তু বেধড়ক মার খেয়েছে। বরুণ চক্রবর্তী 4 ওভারে 64 রান খেয়েছেন তিনি। একটা উইকেট নিয়েছেন। আমি বুঝতে পারছি না বরুণ চক্রবর্তী কেন বল দিচ্ছিল সূর্যকুমার যাদব। আর এদিকে তো আকসার প্যাটেল ভালো বল করেছে, তাকে দেওয়া বলা উচিত ছিল। আকসার প্যাটেল 3 ওভারে মাত্র 35 রান দিয়েছে আর একটা উইকেট নিয়েছেন তিনি। তা সত্ত্বেও তাকে বল না দিয়ে বরুণ চক্রবর্তীকে বল দেওয়া হচ্ছিল। সব ম্যাচে কি ভালো বল করতে পারে একটা বলার? কোনো কোনো ম্যাচে ফ্লপ চলে যায়, তখন অন্য বলারকে ট্রাই করতে হয়। আকসার প্যাটেল যেমন ভাইস ক্যাপ্টেন, তাকে বল দিলে আমার মতে অত রান হতো না ইংল্যান্ডের, আগেই আউট হয়ে যেতে পারতো। মানছি বরুণ চক্রবর্তীর নাম্বার 1 বলার, কিন্তু ওই যে বললাম, খারাপ দিন আসেই, সেই জন্য মাঝে মাঝে অন্য বলার ট্রাই করতে হয়। কিন্তু সূর্যকুমার যাদব একই বলার খেলেই গেল বলে সেই জন্য খুব চাপ হয়ে গেছিল। সেমিফাইনালেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সঞ্জু স্যামসন। তিনি 42 বলে 89 রান করেছেন। ইংল্যান্ডের যদি কোনো ব্যাটসম্যান যে কিনা ভারতের সমস্ত ভগবানের নাম স্মরণ করতে বাধ্য করেছিল, সে হচ্ছে জ্যাকব ব্যাটেল। 48 বলে 105। সে যদি রান আউটটা না হতো তাহলে হয়তো 30 রানও চেস হয়ে যেতে পারতো। সে যা ফর্মে ছিল, সে যা খেলছিল, একাই টেনে নিয়ে যাচ্ছিল। একটা সময় মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম পুরো চুপ হয়ে গেছে, পিন ড্রপ সাইলেন্স। 15 ওভার না 16 ওভারে 190 রান হয়ে গেছিল। 18 বলে 48 রান বাকি ছিল, সরি 45 রান হয়ে যেতে পারতো। কিন্তু এবার শেষে জাসপ্রীত বুমরার বল স্পেল আসলো। প্রথম বল ডট, আবার সিঙ্গেল, তারপর 2 রান 1 রান, 6 রান না 7 রান খেলো, ওখানেই ম্যাচটা ফেসে গেল। তারপরে রান আউটে পুরো ভারত জিতে নিয়েছে ম্যাচ। তারপরে তো কোনো ব্যাটসম্যান নেই, খেলতে পারবে না। তার জোফরা আর্চার হিসেবে কি খেলবে? 2022 সালে ইংল্যান্ড হারিয়েছিল ভারতকে সেমিফাইনালে। 2024 সালে ভারত হারালো সেমিফাইনালে ইংল্যান্ডকে। আর 2026 সালে আবার ভারত নিজের ঘরে সেমিফাইনালে হারালো ইংল্যান্ডকে। তারপর আসি আমাদের নাম্বার 1 ব্যাটসম্যান অভিষেক শর্মার ব্যাপারে। তিনি আগের দিনও আবার 7 বলে 9 রান করেছেন। একটা ফালতু শটে মেরে ক্যাচ আউট হয়ে গিয়ে ভারতকে আবার প্রথমে ফাঁসি দিয়ে চলে গেছিল। আমি বুঝতে পারছি না, অভিষেক শর্মা সিরিজে যখন খেলা হয় পুরো একদম রাজার মতন খেলে, যখন বিশ্বকাপ হয় তখন পুরো একদম পর্যার থেকেও বাজে অবস্থা হয়ে যায়। তুমি সব বলে মারতে যেও না, এটাই অভিষেক শর্মার কানে ঢুকছে না। সারা ভারতবাসী বলছে তুমি সব বলে মেরো না, টুকুটে ভালো। সঞ্জু স্যামসন আগের দিন বলছে তুমি থাকো একপাশে, আমি দেখে নিচ্ছি। কিন্তু না, অভিষেক শর্মা সেই একদম হুশো শট মারতে গেল, বলে জোর নেই, আরাম করে ক্যাচ ধরে নিল। সামনে ফাইনাল, 8 তারিখ এর ওপর ফাইনাল নিউজিল্যান্ডের বিপক্ষে। তখন অন্তত মিনিমাম একটু রান করো অভিষেক শর্মা, নাহলে কিন্তু হবে না। আগের দিন যে সেমিফাইনাল হলো সেখানে যদি বলা যায় পুরোপুরি যে দুজন ফ্লপ গেছে, তারা হচ্ছে এক বরুণ চক্রবর্তী আর অভিষেক শর্মা। দুজনই নাম্বার 1 বলার, দুজনই নাম্বার 1 ব্যাটসম্যান, দুজনই পুরোপুরি ফ্লপ। আকসার প্যাটেলের কিন্তু একটা দুটো অসাধারণ ক্যাচ। ওই দুটো অসাধারণ ক্যাচ যদি না হতো আকসার প্যাটেল, তাহলে কিন্তু একদম ক্যাচ মিস তো ম্যাচ মিস। সেই ক্যাচ ধরেছে দুটো, দেখার মতন ক্যাচ। প্রতিবার ভারত যেতে বলে একজনের কথা বলাই হয় না, সে হচ্ছে সূর্যকুমার যাদব। তিনি আগের দিন 6 বলে 11। একদিকে যেমন অভিষেক শর্মা পুরোপুরি ফ্লপ যাচ্ছে, আরেকদিকে কিন্তু সূর্যকুমার যাদবও কিন্তু বিশ্বকাপের আগের থেকে ফ্লপ চলে আসছে। খালি ইউএস এর বিপক্ষে ভালো খেলেছিল, তারপর থেকে একদম খেলতেই পারছে না। আমার মতে সূর্যকুমার যাদবকে সবার লাস্টে নামা উচিত। ভারত যদি যখন একটা ভালো মুভমেন্ট ধরে, একটা ব্যাটসম্যান আউট হয়ে যায়, তখন সূর্যকুমার আসে, সেই মুভমেন্টটাকে ব্রেক করে দেয়, টুকটুক সিঙ্গেল নিয়ে নেয়। 6-4 তো মারতেই পারছে না, সবার লাস্ট নেওয়া উচিত। যে তিলক বর্মা খেলতে পারছিল না, 3 থেকে 6 নিয়ে যাওয়ার পরই কিন্তু আর দুর্দান্ত খেলছে। আগের দিন হচ্ছে গিয়ে জোফরা আর্চার বলে তিনটে 6 মেরেছে পরপর 1 ওভারে। আমার মতে সূর্যকুমার তাই করা উচিত, লাস্টে যাওয়া উচিত। তার যা হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে, যেমন শিবম ডুবে আগের দিন আসলে সূর্যকুমার জায়গায়, ওটাই ভালো। হার্দিক পান্ডিয়া আসুক, ডানহাতে আউট হলে, বাঁহাতে আসলে আউট হলে ডুবে আসুক, আমার মতে ওটাই ভালো। সবার লাস্টে আছে সূর্যকুমার যাদব।
ফাইনালে কিন্তু টুকটুক খেললে হবে না, মারতেই হবে। তুমি শেষে যখন যদি তাদের উইকেট পড়ে যায় তখন তুমি টুকটুক করে খেলো, তখন কিছু বলবো না। কিন্তু যখন মুভমেন্ট থাকবে তখন যদি তুমি ওরকম টুকটুক করে খেলো, তখন কি করে হয়? রানটা তো চেপে যাচ্ছে। ওই আগে সূর্যকুমার যাদব এসে রানটা পুরো চাপিয়ে দিয়ে গেছে। যাই হোক, এখন আর ওসব কথা বলে লাভ নেই, এখন আসল কথা বলি। এই রোববার 8 তারিখে ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। নিউজিল্যান্ডে কিন্তু ওপেনিং ভারতে এসে কিন্তু পুরো আগুন ঝরাচ্ছে। আরেকদিকে ভারতের সঞ্জু স্যামসনই খালি আগুন ঝরাচ্ছে একদিক থেকে। আভিষেক শর্মা ফ্লপ দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় ভারত বনাম নিউজিল্যান্ডের খেলায় কে জিতবে? ভারত আর নিউজিল্যান্ড দুজনেই কিন্তু একটা পরিপূরক টিম হয়ে উঠেছে। ভারত যদি 250 রান চেস দেয় প্রথমে ব্যাট করে, নিউজিল্যান্ড কিন্তু সেই রান চেস করার ক্ষমতা রাখে। আর আমাদের যে খেলাটা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সে পিচ কিন্তু পুরো পাঠাবে, স্পিন খায় না। আর সেখানে কিন্তু ফিন অ্যালেন টিম শেভার্ট কিন্তু পুরো আগুন ধরেই একদম ধোয়া ধোয়া করে দেবে পুরো, কনফার্ম বলে দিচ্ছে এখন থেকেই। কোনো স্পিনই খায় না, একদম বল সব স্টেট টু স্টেট, আর মারলে পুরো ছক্কা। আর ওদের দুজনের কাছে আর জোর, ভারতকে পুরো তৈরি থাকতে। ভারতের বলার কিন্তু চলছে না, হরদীপ সিংও কিন্তু 4 ওভার একদিন 50 খেয়ে গেছে। ভারত যদি ঠিকঠাক করে তৈরি না হয় তাহলে কিন্তু ভারতের কপালে শনি আছে। 2023-এর 19 নভেম্বর আর 2026-এর 8ই মার্চ দুটো একদম শ্রাপিত দিন না হয়ে যায়। আপনার কি মনে হচ্ছে কে জিততে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন।